আজ তো আলাদাই ব্যাপার, বাড়ির সবাই তো দেরি করে ঘুম থেকে উঠেছে, আমি তো বাদি। আর দেখি সারপ্রাইজলি আজকে আমাদের গাছের ফুল কেউ তোলেনি, তো বেলাতেও যে গাছে ফুল থাকবে এটা একটা ভাবার বিষয় ছিল। আর যেদিন অনেক ফুল পাই সেদিনকে বেশ মনটা ভালোই লাগে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। প্রথমত আমার জন্য এখন গরম জল করে নিই। গরম জল করা হয়ে গেলে বাবার জন্য চাও বসিয়ে দিয়েছি। চা হয়ে গেলে এটা কি বানাচ্ছি বলো তো, আমার জন্য হোমমেড হেয়ার অয়েল। অনেকদিন হলো শেষ হয়ে গেছে, সেজন্য ভাবলাম বানানোই হচ্ছে না, তো আজকে বানিয়ে নিই। এই অয়েলটা ইউজ করার পর থেকে আর অন্য অয়েল ইউজ করতে ভালোও লাগে না। আজ তো বৃহস্পতিবার, সেজন্য মা স্নান করে পুজো করবে এখন, তাই আমি সকালে রান্না বান্নাগুলো করে নিলাম। রান্না বান্না বলতে সেরকম কিছু নেই, গরম গরম ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ মেখে খেয়ে নিই। আজকের দুপুর থেকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। অয়েলটা তো অনেকক্ষণ হলো বানানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, তাই ভাবলাম হেয়ার অয়েলিংটা করেই নিই। হেয়ার অয়েলিং করার আগে যদি আমরা চুলটা ভালো করে আছড়িয়ে নিই তাহলে কিন্তু চুলে তেল দেওয়াটা বেশ ভালোই হয়। তো আমার চুলে তেল দেওয়া কমপ্লিট। আর এদিকে মা বৃহস্পতিবারের পুজো শুরু করে দিয়েছে। বৃহস্পতিবারে ধূপের গন্ধটা এত ভালো লাগে। দুপুর বেলায় বাড়িতে বসেছে শাড়ির হাট। এই কাকুটার কাছ থেকে আমাদের পাড়ার কাকিমারা, বৌদিরা, আমার মা, দিদি সবাই মিলে কিন্তু শাড়ি নেয়, ধার বাকিতে দেয়। তো আজকে শাড়িগুলো বেশ ভালোই ছিল। শাড়ির বাজার কমপ্লিট হয়ে গেছে। আমার মা একটা নিচে নিয়ন কালারের শাড়ি, দেখেই বুঝতে পারছো আমি কি খাচ্ছি, টক দই দিয়ে ছানা ভরা। আর দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট এটা কিরকম বৃষ্টি হচ্ছে, একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, মনে হয় শিয়ালের বিয়ে হচ্ছে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বাসে দুপুর 2:30। বৃহস্পতিবার দুপুরে মেনুতে ছিল ডালের বড়া দিয়ে রসা, আমের চাটনি, ভেন্ডি ভাজা, শিউলির পাতার বড়া। খাওয়া দাওয়া সেরে সারা বিকালটা ল্যাদ খেতে খেতেই কেটেছে। আজকে তো ইভিনিং ওয়াক যাওয়া হয়নি, সেজন্য সন্ধ্যেবেলা এক্সারসাইজটা করে নিলাম। হালখাতায় পাওয়া সোনপাপড়ির প্যাকেটটা মানে আমি অর্ধেক খেয়ে নিয়েছি। বৃষ্টির মধ্যে কিন্তু আমার সোনপাপড়িটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার খেয়ে নিলাম চাল ভাজা, মনে হয় সন্ধ্যে থেকে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, এত কে খায়। মা গিয়েছিল বৈশাখ মাসে নাম কীর্তন শুরু হয়েছে, সেজন্য নাম কীর্তন করতে গিয়েছে, তাই আমাকে বললো রুটিগুলো করে নিতে, সেজন্য আমি রুটিগুলো করে নিলাম। করা হয়ে গেলে ভাবলাম বাসনগুলো একটু গুছিয়েও দিই। বাসন রাখার এই একটা ফাঁকা থাকলে আমার আবার একটু খুব ভালো লাগে না, গোছানো থাকলে ভর্তি ভর্তি থাকলে আমার দেখতে বেশ ভালো লাগে রান্নাঘরটা। বিকেলে জামা কাপড়গুলো গোছানো হয়নি, সেগুলো একে একে গুছিয়ে নিলাম। বেশি জামা কাপড় নেই, কারণ বেশিরভাগ জামা কাপড় এখনো পর্যন্ত শুকোয়নি। রাত্রিবেলা ডিনারে করে নিলাম আজকে দুধ, রুটি, কলা। ডিনার কমপ্লিট করে ফেস মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি। একদিন ভাবি ভিডিও এডিট করার পর নাইট স্কিন কেয়ারটা করবো, আর তারপর আর এনার্জিও থাকে না, তো স্কিন কেয়ারটা একদম স্কিপ হয়ে যায়। স্কিন কেয়ার করার পর একটু মন দিয়ে বই পড়লাম। ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন ঘুমোতে যাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।